নমস্কার, ম্যাথ উইথ অসীম চ্যানেলে স্বাগত। এই চ্যানেলে নবম এবং দশম শ্রেণীর মধ্যশিক্ষা পর্ষদের যে গণিত বই আছে সেই গণিত বইয়ের সমাধান করে দেওয়া হয়। তাই যারা চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রেখো, যাতে আমি ভিডিও আপলোড করার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান আকারে পৌঁছে যায়। আগের দিন আমরা সূচকের নিয়মাবলীর 1 এবং 2-এর দাগ সলভ করেছিলাম। আজকে আমরা 3-এর দাগ থেকে শুরু করব। আগের দিনের ক্লাসটি যারা এখনও দেখোনি তারা ডেসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিও, তাহলে 3-এর দাগ থেকে তোমাদের বুঝতে সুবিধা হবে। 3-এর দাগের অঙ্কটা কি বলেছে দেখো, মানের ঊর্ধ্বক্রমানুসারে সাজাই। ঊর্ধ্বক্রমানুসারে, ক্রমে ঊর্ধ্ব মানে ক্রমে ঊর্ধ্ব মানে ছোট থেকে বড় সাজাতে হবে। 5 টু দি পাওয়ার 1/2 আছে, 10 টু দি পাওয়ার 1/4, 6 টু দি পাওয়ার 1/3 আছে। তাহলে এটা ছোট থেকে বড় সাজাতে হবে। আমাদের এই সূচকেরগুলোকে যদি আমরা একই আকারের করে নিতে পারি তাহলে আমাদের ছোট থেকে বড়। যেমন ধরো, তোমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে 5² এদের মধ্যে তুমি বড় ছোট বলে দিতে পারবে সহজেই। কিন্তু যদি সূচকগুলো আলাদা থাকে, ধরো এখানে 20 রইল, এখানে 12 রইল, এখানে ধরো 22 রইল, তখন তুমি ছোট বড় হঠাৎ বলতে পারবে না। সেই জন্য আমাদের মেন টার্গেট যেটা হচ্ছে, আমাদের এই সূচকগুলোকে একই করে নেব, তাহলেই আমরা বলে দিতে পারবো যে কোনটা বড় আর কোনটা ছোট। তাহলে 3-এর দাগের 1-এর অঙ্কটায় সূচকগুলোকে এক করতে গিয়ে তাহলে আমাদের এই যে 1-এর 2, 1-এর 4, 1-এর 3, এই 3, 4, 2-এর লসাগু করতে হবে। 3, 4, 2-এর লসাগু 12 হবে। এটা তোমরা আগেও শিখেছো লসাগু, আর বলার কিছু নেই, 9-এ পড়ছো মানে। তাহলে এই লসাগু 12 হবে। 5 টু দি পাওয়ার 1/2 কত গুণ করলে, নিচের সংখ্যাটির সঙ্গে কত গুণ করলে আমরা লসাগুটা পাবো? নিশ্চয়ই আমরা বুঝতে পারছি 2 আছে মানে এখানে 6 গুণ করলে লসাগুটা পাবে, 6 গুণ করে দিলাম। একইভাবে 10 টু দি পাওয়ার 1/4 আছে, তাহলে 4-এর সঙ্গে কত গুণ করলে আমরা লসাগুটা পাবো? 3, তাহলে 3 গুণ করে দিলাম। এটা 6 টু দি পাওয়ার 1/3 আছে, তা 3-এর সঙ্গে কত গুণ করে লসাগুটা পাবো? 4 গুণ করে দিলাম। তাহলে এইবারে দেখো 5 টু দি পাওয়ার গুণ করে দিলে 6/12, এটা তোমার 10 টু দি পাওয়ার 3/12, আর এটা তোমার 6 টু দি পাওয়ার 4/12। এই জিনিসটা আসা হলো। এইবার আমরা 5 টু দি পাওয়ার 6 লিখে তারপরে 1/12 লিখতেই পারি, কারণ এটা গুণ করলে তো আমাদের এটাই আসবে। তাহলে একইভাবে 3-র পাওয়ারে 10-এর পাওয়ারে 3 লিখে তারপরে 1/12 লিখতেই পারি। 6 টু দি পাওয়ার 4 লিখে তারপরে 1/12 লিখে দিলাম। এইবারে দেখো আমাদের সূচকগুলো একই চলে এসছে, তাহলে আমাদের ছোট বড় বুঝতে সুবিধা হবে। এবারে 5 টু দি পাওয়ার 6, এটা মানে তোমার 5কে 6 বার গুণ, 5কে 3 বার গুণ করলে 125 হয়। 125 গুণিত 125 লিখে রাখলাম, তারপরে 1/12। 10কে 3 বার যদি গুণ করো তুমি 1000 পাবে, পরে 1/12 লিখলাম। 6 টু দি পাওয়ার 4, মানে এখানে তোমার 6² মানে 36, 36 ইন্টু 36। এবার তুমি 3টা 6-এর গুণফল 216 হবে, তাহলে আমি 216 ইন্টু 6 লিখে রাখলাম, পরে 1/12। ঠিক আছে। এইবারে দেখো এটা আছে 1000, আমাদের এখানে আছে 216 ইন্টু 6, এটার গুণ করলে 6 দুগুণে 12 মানে 1200 সামথিং হবে, আমি 1200ই ধরছি। তাহলে এটা যদি 1200 হয় তাহলে এর থেকে বেশি হয়ে যাবে, এবং এটা দেখো সব থেকে বড় সংখ্যা দাঁড়াবে। আমাদের তো এখানে গুণফল বের করার প্রয়োজন নেই, আমরা যদি এই নিচের ভিতরের সংখ্যাগুলো দেখেই বুঝতে পারি ছোট বড়,
তাহলে আমাদের আর গুণটার প্রয়োজন কী আছে? তাহলে এটা দেখো সব থেকে ছোট হয়ে যাবে, তারপর এটা হবে, শেষে এটা লিখব। তাহলে উত্তর লেখার সময় তো আমাদেরকে তো আর এইগুলোর ছোট বড় সাজাতে বলেনি, এখানে এইগুলোর ছোট বড় সাজাতে বলেছে। তাহলে উত্তর লেখার সময় আমরা আবার এই সামনের এইগুলোই লিখব। অতএব তাহলে তুমি যদি চিহ্ন দিয়ে লিখো বলে সব থেকে ছোট এটা 10⁻1/4 লেস দেন তার থেকে বড় 6⁻1/3 এবং সব থেকে বড় হচ্ছে 5⁻1/2। এভাবে করতে পারো। এবারে 2-এর অঙ্কটা তোমরা ঘরে চেষ্টা করবে। 2-এর অঙ্কটা একই ধরনের অঙ্ক। দেখো 2-এর অঙ্কটা দেখিয়ে দিচ্ছি একটু। 3⁻1/3 আছে, 2⁻1/2 আর 8⁻1/4। এখানে 3 to 4-এর লসাগু করবে, লসাগুটা 12 হবে। তাহলে একইভাবে এইভাবে করে নেবে, একই রকম স্টেপ। নিজে চেষ্টা করবে। 3-এর অঙ্কটা কি বলেছে দেখো, 2-এর পাওয়ারে 60 আছে, 3-এর পাওয়ারে 48, 4-এর পাওয়ারে 36 36, 5-এর পাওয়ারে 24। এইবারে আমাদের টার্গেট কি, ছোট থেকে বড় সাজাতে গেলে সূচকেরগুলোকে একই করতে হবে। তাহলে এখানে তোমার এই যে সংখ্যাগুলো আছে এদের যদি আমি গসাগু বের করে নিতে পারি, সেই গসাগুটাকে তাহলে উপরে রাখার চেষ্টা করব, তাহলে সবার সূচকে একই এসে যাবে। তাহলে এখানে দেখো 60, 48, 36, 24 এদের তুমি আলাদা করে গসাগু বের করে নিতে পারো। এখানে এদের যেমন সেই 5, 6-এ যেভাবে তুমি গসাগু বের করছিলে সেভাবেও গসাগু করে নিতে পারো, দেখবে। কিংবা তুমি আরেকটা জিনিস ভাবতে পারো, এদেরকে কোন সংখ্যা দিয়ে ভাগ করা যেতে পারে। দেখো দেখো এই 4টার সংখ্যাকে আমরা 12 দিয়ে ভাগ করে দিতে পারি সকলকে। তাহলে এখানে আমরা 12-র গুণফল আকারে লিখব টার্গেট 2-এর পাওয়ারে, তাহলে 5 × 12 লিখতে পারি, 5×12 = 60। 3-এর পাওয়ারে আবার 4×12 = 48, 4 × 12 লিখতে পারি। 3×12 = 36, 3 × 12, 12×2 = 24। তাহলে একইভাবে 2⁵টাকে রেখে দিলাম, 12 উপরে তুলে দিলাম। 3⁴কে রেখে দিয়ে 12 উপরে তুলে দিলাম। 4³ 12, 5² 12 লিখে দিলাম। এবার সূচকেরগুলো একই চলে এসছে, তার সূচকে আর হাত দেওয়ার দরকার নেই। এবারে নিচেরগুলো করো। 2⁵ মানে 2কে 5 বার গুণ, 2কে যদি 5 বার গুণ করো তাহলে দেখবে তুমি 32 পাবে। 32-এর পাওয়ারে 12 লিখে দাও। 3⁴ মানে 3কে 4 বার গুণ করো, 3কে 4 বার গুণ 3, এইভাবে যদি লিখি আমরা ভেঙে ভেঙে, তাহলে এই জিনিসটা দাঁড়াবে। তাহলে এখানে তোমার 4কে 3 বার লিখো, তার পাওয়ারে 12, 5² মানে জানো 12। এবার এইটা যেমন আছে 32 ধরো লিখে দিলাম, 32 পাওয়ারে 12, 3×3 = 9 আর 3×3 = 9, 3 9 9 81 হয়ে যাচ্ছে, 81⁻12। একইভাবে 4×4 = 16, 4 16 64 পাওয়ারে 12, 5×5 = 25 পাওয়ারে 12। তাহলে এখানে দেখো ছোট থেকে বড় সাজানো মানে এই 25 সব থেকে ছোট, তারপর তোমার 32 আসবে, 64 আর 81। এইবার আমাদেরকে তো আর এইগুলো ছোট বড় সাজাতে বলেনি, আমাদেরকে বলেছিল যে এইগুলোর ছোট বড়। তাহলে আমরা উত্তর লেখার সময় এইগুলোই লিখব। তাহলে এখানে 25 মানে এখানে 5⁻24 লেস দেন উপরেরটা 2⁻60 লেস দেন 4⁻36 লেস দেন 3⁻40। 4 একের অঙ্কটা কি বলেছে দেখো, a⁻q/a⁻r ইন্টু পি, পাওয়ারে পি আছে। তাহলে এটা হচ্ছে সূচকের ভাগ আছে, সূচকের ভাগে এই যে সূচকের যেগুলো হচ্ছে সূচক আছে সেগুলো বিয়োগ করতে হয়। যেমন ধরো q-r হয়ে যাবে এটা, তাহলে পাওয়ারে পি ইন্টু এটা r-p পাওয়ারে কিউ, এটাও বিয়োগ হয়ে যাবে p - q পাওয়ারে r।
এটা সমান আমাদেরকে 1 প্রমাণ করতে দিয়েছে, ঠিক আছে? আমরা মান বের করছি এবার এই সূচকে গুণ হয়ে যাবে, এরপরে গুণ করলে পি কিউ মাইনাস পি আর, পিটা দুজনের সঙ্গে গুণ হয়ে যাবে, ইন্টু এ টু দি পাওয়ার কিউ আর মাইনাস পি কিউ টু এ টু দি পাওয়ার পি আর মাইনাস কিউ আর। এবার সূচকের গুণ আছে এবং নিধানে প্রত্যেকের এ আছে, তাহলে আমরা একটা এ লিখে মাথারগুলো যোগ করে দেবো, কারণ সূচকের গুণে মাথারগুলো যোগ হয়। তাহলে পি কিউব মাইনাস পি আর প্লাস দিয়ে কিউ আর মাইনাস পি কিউ প্লাস পি আর মাইনাস কিউ আর। এইবারে দেখো পি কিউ এখানে প্লাস পি কিউ আছে, এখানে মাইনাস পি কিউ আছে, কেটে দিলাম। পি আর প্লাস পি আর মাইনাস পি আর কিউ আর। তাহলে এ টু দি পাওয়ার 0 থাকলো, এটা সমানই 1 হয় আমরা জানি। তাহলে এটা হচ্ছে তোমার প্রমাণের অঙ্ক, যেহেতু প্রমাণিত। চারের দেখো 2-এর অঙ্কটাই দেখো, এটা সমান 1 প্রমাণ করতেই বলেছে, এখানে সমান 1 লিখে নি, তোমরা লিখে নিতে পারো সমান 1, এটা প্রমাণ করতে দিয়েছি আমরা 1। অঙ্কটা আগেরটার মতনই হবে। তাহলে এখানে পাওয়ারের সূচকের ভাগ আছে, দেখো ভাগ মানেই বলেছিলাম সূচকেরগুলো বিয়োগ হয়ে যাবে মাথারগুলো। এম মাইনাস এন পাওয়ারে যেমন আছে রইল, এক্স টু দি পাওয়ার এটা এন মাইনাস এল হয়ে যাবে, বিয়োগ করলে এন প্লাস এল, এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম পাওয়ারে এল প্লাস এম। এবারে দেখো এই সূচকে গুণ হবে, মানে এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন ইন্টু এম প্লাস এন, এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল এন প্লাস এল, এক্স টু দি পাওয়ার এল মাইনাস এম ইন্টু এল প্লাস এম। এটা দেখো একটা পরিচিত সূত্রে আছে, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। সেটা কার সূত্র? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তাহলে এক্স টু দি পাওয়ার এখানে তুমি এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার, এক্স টু দি পাওয়ার এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার, এক্স টু দি পাওয়ার এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। তাহলে এখানে তোমার সূচকের গুণ নিধান যেহেতু একই আছে, তাহলে মাথাগুলো যোগ হয়ে যাবে, একটা এক্স লিখে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার প্লাস এল স্কোয়ার মাইনাস এম স্কোয়ার। দেখো প্লাস এম স্কোয়ার মাইনাস এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার মাইনাস এল স্কোয়ার এল স্কোয়ার কেটে গেল। তাহলে এক্স টু দি পাওয়ার 0 এটা সমান 1, প্রমাণিত লিখে দেবে, এটা প্রমাণ হয়ে গেল। 3-এর অঙ্কটা তোমরা ঘরে চেষ্টা করবে। দেখো 3-এর অঙ্কটা কি বলেছে, এই যে এক্স টু দি পাওয়ার এম বা এক্স টু দি পাওয়ার এন, একইভাবে তুমি আগের অঙ্কগুলোর মতনই এক্স টু দি পাওয়ার এম মাইনাস এন আর তার উপরে সূচক এটা থেকে রইল, এবং একইভাবে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এল দিয়ে আগেরটার মতনই সূত্রে যাবে না, প্লেন গুণ করলে দিয়ে পাওয়ারেরগুলো যোগ করলেই এক্স টু দি পাওয়ার 0 চলে আসবে, সেখান থেকে তুমি 1 বলে দিতে পারবে। 4-এর অঙ্কটা দেখো তুলেছি, তাহলে এর পাওয়ারে এইটা আছে, এর পাওয়ার এটা আছে, তার পাওয়ার এটা আছে, তাহলে গুণ হয়ে যাবে পাওয়ারে। তাহলে ধরো 1 বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু এক্স মাইনাস জেড, যেহেতু দুটো নিচে আছে 1 বাই 1 হয়ে গেলো, আর এই দুটো গুণ হয়ে গেল, ইন্টু একইভাবে এ ইন্টু 1 বাই ওয়াই মাইনাস জেড ইন্টু ওয়াই মাইনাস এক্স ইন্টু এ টু দি পাওয়ার 1 বাই জেড মাইনাস এক্স টু জেড মাইনাস ওয়াই লিখে দিলাম। এইবারে সূচকের গুণ মানে মাথারগুলো যোগ, তাহলে একটাই এ লিখব, তারপর সূচকে ধরো 1 বাই এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড প্লাস 1 বাই ওয়াই মাইনাস জেড ওয়াই মাইনাস এক্স প্লাস 1 বাই জেড মাইনাস এক্স জেড মাইনাস ওয়াই। এবার এই যোগ করবো ভগ্নাংশের, এ টু দি পাওয়ার একটা বড় লাইন টানলাম, এক্স মাইনাস ওয়াই, এদের লসাগু দেখো 6টা টার্ম আছে, তার মধ্যেই 6টার মধ্যে এখানে যেমন এক্স মাইনাস ওয়াই আছে, দেখো এখানে আছে ওয়াই মাইনাস এক্স, তো শুধু মাইনাস যদি কমন নিয়ে নেই আমাদের এটা ওয়াই এক্স মাইনাস ওয়াই হয়ে যাবে। সেই রকমই এক্স মাইনাস জেড আছে, এখানে জেড মাইনাস এক্স আছে, মাইনাস কমন নিলে এটা চলে আসবে। তাহলে লসাগু আমাদের 3টা হবে, মানে এক্স মাইনাস ওয়াই লিখতে পারি, এক্স মাইনাস জেড, আর এটা হচ্ছে তোমার ওয়াই মাইনাস জেড।
এখানে লসাগুটা লেখার একটু টেকনিক যদি করতে পারো আরও সুবিধা হয়। যেমন ধরো আমাদের এক্স ওয়াই জেডের মধ্যে আগে কে পড়ে এক্স, সেই জন্য যখন এক্স থাকবে সেই অঙ্কে এক্সটাকে আগে লিখছি, মানে এক্স মাইনাস ওয়াই। একইভাবে দেখো এক্স জেডের মধ্যে এক্স আগে, এক্স মাইনাস জেড, আর ওয়াই জেডের মধ্যে ওয়াই আগে, তাহলে ওয়াই মাইনাস জেড। এইরকমভাবে নিচে লিখে নিলাম। এবার তুমি যদি লসাগু করার পর নিয়মটা কি, যে এইটাই আর এটাই ভাগ করতে হবে। ভাগ করলে দেখো এক্স মাইনাস ওয়াই এক্স মাইনাস জেড, অর্থাৎ এইটা আর এটা কেটে যাবে, থাকবে এটা শুধু। তাহলে এটার সঙ্গে ওয়ান ওয়ান গুণ করলে ওয়াই মাইনাস জেড হয়ে যাচ্ছে। প্লাস দিয়ে দিলাম। এইটার সঙ্গে এটা যদি ভাগ করো তুমি দেখো ওয়াই মাইনাস জেড কেটে যাবে, ওয়াই মাইনাস এক্স, আর এটা কেটে গিয়ে মাইনাস ওয়ান হবে। তাহলে এটা তখন মাইনাস দিয়ে লিখলে সুবিধা, মাইনাস এক্স মাইনাস জেড থাকলো। একইভাবে ধরো এখানে জেড মাইনাস এক্স আর জেড মাইনাস ওয়াই আছে, তার সঙ্গে যদি কাটাকাটি করো তাহলে জেড মাইনাস এক্স, এটা কাটলে মাইনাস ওয়ান থাকবে, কাটাকাটি হয়ে। একইভাবে এটাও মাইনাস ওয়ান থাকবে, মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে, তাহলে আলটিমেট পড়ে থাকবে এইটা। এই দুটো এর সঙ্গে কাটাকাটি হয়ে যাবে, এক্স মাইনাস ওয়াই পড়ে থাকলো। তাহলে সমান এ টু দি পাওয়ার, উপরেরটা দেখো ওয়াই মাইনাস জেড মাইনাস এক্স, এই মাইনাসটা গুণ করলে ভিতরে চিহ্ন চেঞ্জ হবে, প্লাস জেড হয়ে গেল, প্লাস এক্স মাইনাস ওয়াই। কাটাকাটি করে তো প্লাস ওয়াই মাইনাস ওয়াই, মাইনাস জেড প্লাস জেড, মাইনাস এক্স প্লাস এক্স। তাহলে এখানে নিচে যেমন আছে রইল এক্স মাইনাস ওয়াই, এক্স মাইনাস জেড, ওয়াই মাইনাস জেড সমান উপরে দেখো তাহলে এ টু দি পাওয়ার জিরো, জিরো বাই সামথিং মানে জিরো, তাহলে জিরোটাই নিচেটা লিখছি না, এ টু দি পাওয়ার জিরো, আর এটা মানেই ওয়ান, তোমরা আগেও শিখেছ, প্রমাণিত হয়ে গেল, প্রমাণিত। 5 অঙ্কটা এক্স প্লাস জেড সমান 2y দিয়েছে এবং বি স্কোয়ার সমান এসি হলে এটা সমান 1 দেখাতে বলেছে। তাহলে এই দুটো আমাদের শর্ত দিয়েছে, এই দুটোকে কাজে লাগিয়ে এটার মান 1 দেখাতে হবে, 2y। এবারে তাহলে এটাকে আমরা এক্স প্লাস জেড সমান ওয়াই প্লাস ওয়াই লাগাতেই পারি, 2y জায়গায় ওয়াই প্লাস ওয়াই লিখেছি ধরো, ঠিক আছে। এইবারে এটাকে যদি তুমি একটা ওয়াইকে এইদিকে আনো তাহলে এখানে লিখছি দেখো, বা এক্স মাইনাস ওয়াই সমান ওয়াই মাইনাস জেড, এটা আমাদের লিখে রাখলাম, এখান থেকে এটা এসেছে। এবং আরেকটা জিনিসও আমাদের দেওয়া আছে, বি স্কোয়ার সমান এসি। এই দুটো জিনিসকে আমরা এখানে কাজে লাগাবো, অঙ্কটা তুলেছি এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড। এইবারে এ টু দি পাওয়ার ওয়াই মাইনাস জেড আছে, এখানে দেখো ওয়াই মাইনাস জেডের মান বের করে রেখেছি এক্স মাইনাস ওয়াই, তাহলে আমি ওয়াই মাইনাস জেডের জায়গায় এক্স মাইনাস ওয়াই লিখতে পারি, ইন্টু বি টু দি পাওয়ার যেমন আছে রেখে দিলাম, সি টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়াই। এইবারে দেখো এ এর পাওয়ারও আছে এক্স মাইনাস ওয়াই, সি এর পাওয়ারও এক্স মাইনাস ওয়াই আছে, তাহলে এ সিকে লিখে আমি হোল পাওয়ার এটা আমি করে দিতে পারি, ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। আচ্ছা এইবার হচ্ছে তোমার এসির জায়গায় দেখো, এসির জায়গায় আমি বি স্কোয়ার লিখতে পারি, কারণ বি স্কোয়ার সমান এসি দেওয়া আছে, তাহলে এসির জায়গায় বি স্কোয়ার লিখলাম। কারণ দেখো আমাদের টার্গেট কি, আমাদের টার্গেট নিধানটাকে একই আনতে, কারণ নিধানটা একই না আনলে আমরা পাওয়ারে জিরো করতে পারবো না। মানে এখানে ওয়ান প্রমাণ করতে দিয়েছে, মানে কারো পাওয়ারে জিরো আনতে হবে, এটা তো শিওর। সূচকের অঙ্কে ওয়ান প্রমাণ করতে দেওয়া মানে কারো পাওয়ারে জিরো আনতে হবে, তাহলে জিরো আনতে গেলে নিধানগুলোকে একই করতে হবে। সেই জন্য আমরা এখানে বি আছে, বি এর টার্মে আনছি, তাহলে বি স্কোয়ার এক্স মাইনাস ওয়াই ইন্টু বি টু দি পাওয়ার জেড মাইনাস এক্স। তাহলে এখানে তোমার সূচকে যদি গুণ হয়ে যায় 2x মাইনাস 2y, এখানে রইল এবারে ধরো জেড মাইনাস এক্স। এবার তোমার বি টু দি পাওয়ার দেখো এই যে নিধানগুলো একই আছে, তাহলে সূচকেরগুলো যোগ হয়ে যাবে, যেহেতু গুণ 2x মাইনাস 2y প্লাস জেড মাইনাস এক্স। এবার এটা তুমি ক্যালকুলেশন করো, বি এর পাওয়ারে 2x মাইনাস এক্স এক্স হয়ে যাবে, মাইনাস এক্স প্লাস জেড লিখলাম ধরো, এক্স প্লাস জেড মাইনাস 2y লিখলাম। আচ্ছা উপরে আমরা এক্স প্লাস জেড সমান 2y জানি, ঠিক আছে। তাহলে এক্স প্লাস জেডের জায়গায় আমি 2y লিখে দিলাম, 2y মাইনাস 2y।
এবারে দেখো সমান বি টু দি পাওয়ার 0। আমি বলেছিলাম যে সূচকের অঙ্কে যদি 1 প্রমাণ করতে দেয়, জানবে সূচকে সবসময় 0 আনতে হবে। সূচকে 0 আনলে, কোনো সংখ্যার সূচকে 0 আনলে তবেই সেটা সূচকের ক্ষেত্রে 1 তুমি বলতে পারবে। এটা প্রমাণিত হয়ে গেল। 6 অঙ্কটাতে এ সমান এক্স ইন্টু ওয়াই তার পাওয়ারে পি মাইনাস 1, বি সমান এক্স ইন্টু ওয়াইয়ের পাওয়ার এটা, সি সমান এটা দিয়েছে, দিয়ে বলছে যে এ টু দি পাওয়ার কিউ মাইনাস আর আছে, এগুলো আছে। তাহলে একইভাবে দেখো এখানেও 1 প্রমাণ করতে দিই, আমাদের যেটা করতে হবে আছে কিউ মাইনাস আর। তাহলে এ এর মানটা বসিয়ে দিলাম, এক্স ওয়াই লিখে ওয়াইয়ের মাথায় পি মাইনাস 1 তার পাওয়ারে আছে কিউ মাইনাস আর, ঠিক আছে। বি এর মান বসিয়ে দাও, এক্স ওয়াই টু দি পাওয়ার কিউ মাইনাস 1 তার পাওয়ারে আর মাইনাস পি। একইভাবে সি এর মান বসিয়ে দাও, এক্স ওয়াই তারপর আর মাইনাস 1 পি মাইনাস কিউ, ঠিক আছে। এইবারে ধরো এক্সের পাওয়ারে কিউ মাইনাস আর হয়ে যাবে, আলাদা আলাদা করে দিলাম পাওয়ারগুলোকে। ওয়াইয়ের দুটো পাওয়ার হয়েছে, তাহলে গুণ হয়ে যাবে পি মাইনাস 1 ইন্টু কিউ মাইনাস আর। একইভাবে এখানেও এক্সের পাওয়ারে আর মাইনাস পি ইন্টু ওয়াইয়ের পাওয়ারে গুণ হয়ে যাবে কিউ মাইনাস 1 ইন্টু আর মাইনাস পি। এইদিকে তোমার এটাও এক্সের পাওয়ারে পি মাইনাস কিউ ইন্টু ওয়াইয়ের পাওয়ারে আর মাইনাস 1 ইন্টু পি মাইনাস কিউ। এবার এক্সের যে পাওয়ার আছে সেগুলোকে আমরা যোগ করে নিচ্ছি, দেখো কারণ গুণ আছে এই তিনটার। তাহলে এখানে আছে কিউ মাইনাস পি, মাইনাস পিও কেটে গেল, তার মানে আলটিমেট থাকলো দেখো এক্স টু দি পাওয়ার 0 ইন্টু ওয়াই টু দি পাওয়ার 0। আমি বলেছিলাম আগে যে কারো পাওয়ারে 0 আসবে তখন, তাহলে এটা 1 ইন্টু 1 সমান 1 প্রমাণিত। এই ধরনের অঙ্কগুলো করতে গেলে এই যে ধরো এখানে মান দিয়েছিল বলে মানটা বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে যেখানে যেহেতু এক্স ওয়াই দুটো রাশি চলে এসছে, তাহলে হলে দুটোকে কম্পেয়ার করে আরেকটা আর 0 আনতে হবে।